হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি নাটোরের পাটুলের মিনি কক্সবাজারে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ভিডিও। তো সকাল সকালে সকল বন্ধুরা মিলে আমরা রওনা দিয়ে দিই নাটোরের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার যে অসাধারণ একটা ভিউ, দেখেন কি সুন্দর রাস্তা। গ্রামের রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর হয়। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটা কাট করে দিচ্ছি। তো একদম দেখা হবে নাটোরের পাটুলে গিয়ে, তো সঙ্গেই থাকুন। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা নাটোর পাটুলে। তো এখন কিছু সিনেমেটিক শট দেখতে দেখতে পাটুলের লোকেশন এবং অন্যান্য ইন্টারেস্টিং দিক সম্পর্কে জেনে নেওয়া যাক। হলতির বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল। এটি অত্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বর্ষা যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, তখন এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকে, পর্যটকের ভিড় তখন বাড়তে থাকে। বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলো আরও মনোমুগ্ধকর। নাটোর সদর উপজেলার পিপরুল, খাজুরা, মাদনগড় ও ব্রক্ষপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হাতির বিলের অংশ। বৈশাখ মাস হতে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা 5 ফুট হতে 8 ফুট পানিতে নিমজ্জিত থাকে। বর্ষার মৌসুমে বিভিন্ন অতিথি পাখি এবং দেশীয় পাখির সমাগম ঘটে এই হলতির বিলে। প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবে হাতিল বিল বিখ্যাত। হাতিল বিল আত্রাই নদীর সাথে সংযুক্ত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট, হোটেল ইত্যাদি। এই বিলে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন সমুদ্রে স্বাদ নিতে। বিলের সামনে পাটুল খাজুরা রাস্তা যেতেই চোখে পড়বে বড় অক্ষরে লেখা সাইনবোর্ড, পাটুল মিনি কক্সবাজার। তো এতক্ষণ ধরে আপনারা হলদির বিলের ইতিহাস শুনতেছিলেন। তো চলেন এখন আপনাদের হলদির বিল দেখানোর ট্রাই করি। তো সেই জন্য আমরা 650 টাকা দিয়ে 2.5 ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করি। তো চলেন বিলের ভিতরে যে গ্রামগুলো আছে সেগুলো দেখা যাক। তো এখন বাজে প্রায় 3টা, অনেক গরম এবং সূর্যের তাপ অনেক। তো যাই হোক আমরা চলে আসছি। তো দেখেন সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, যে এই পানিগুলা দেখছেন না, এই পানিগুলা শুধু বর্ষাকালেই থাকে, অন্যান্য মৌসুমে থাকে না। তো এই জমিগুলাতে হচ্ছে অন্যান্য মৌসুমে হচ্ছে সব কিছুরই চাষ হয়, এখানকার কৃষকেরা চাষ করে। তো বর্ষার মৌসুমে এখানকার গ্রামবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তারা চলাচল করতে পারে না। এবং যখন বর্ষা মৌসুম চলে যায় তখন এই দিক দিয়ে রাস্তা আছে, তো রাস্তা দিয়ে সবাই চলাচল করে। তো এখানে স্কুল, কলেজ যা যা লাগে সব কিছুই আছে। আমি একটা গ্রামের ভিতরে ঢুকেছিলাম, তো দেখলাম যে সেখানে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলও আছে। তো সব কিছুই আছে, কিন্তু যখন বর্ষাকাল আসে তখনই তাদের পানি বন্ধ হয়ে পড়তে হয়। তো সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন এবং অল্প বাজেটের মধ্যে এসে ঘুরে যেতে পারেন নাটোরের এই মিনি কক্সবাজার। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।